নমস্কার সবাইকে, কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে যাচ্ছি আবার ঘেরে। তো আজকে কিন্তু আর কি কোনো সবজি লাগাতে বা আনতে যাচ্ছি না। আজকে ঘেরে মাছ ধরছে, সেই জন্য যাচ্ছি। তো যাওয়ার পথে এই যে খুব সুন্দর কিন্তু এই সরিষা বাগানটা, তো এটা আমাদের না, অন্য একজনের। তো দেখে খুব ভালো লাগছিল, তো আমি একটু ভিডিও করে নিলাম। আর সরিষার ফুল ফুটলে কিন্তু খুবই ভালো লাগে। তো চলে আসলাম এই যে আমাদের ঘেরে। ঘেরে এই যে জাল ফেলে কিন্তু মাছ ধরছে। তো অল্প অল্প করে আর কি জাল ছোটো ছোটো করে নিয়ে মাছগুলো বেছে নিচ্ছে। তা না হলে কিন্তু আর অত মাছ একবারে বাছা সম্ভব না। তো এই জন্য জাল ছোটো ছোটো করে ধরে মাছ ধরছে। আর এই যে মাছ বাছছে, যেগুলো বিক্রি করা যাবে সেগুলো বেশি এক পাত্রে রাখছে, আর যেগুলো আবার চলবে না সেগুলো ছেড়ে দিচ্ছে বা অন্য পাত্রে রেখে অন্য একটা ঘেরে দিচ্ছে। আর এই যে এই আর এক কিন্তু এক খণ্ড জাল বাছা হয়ে গেছে। এখন এই যে আর খণ্ড জাল এই যে এখন মাছ বাছবে। তো একসঙ্গে করছে জালটা টেনে। তো মাছগুলো দেখেন কীভাবে লাফাচ্ছে বেরোনোর জন্য। তো আজকে সাদা মাছ কিছুটা বিক্রি করবে। তো সাদা মাছগুলো এই যে এই বস্তায় আর কি ভরবে। আর এই যে আমার বাবু কিন্তু নেমে গেছে মাছ ধরার জন্য। তো ওকে আর কি চিংড়ি মাছগুলো দিচ্ছে, হরিণা চিংড়ি দেওয়া হয়েছিল, সে হরিণা চিংড়িগুলো ওকে দিচ্ছে। ও সেইগুলো নিচ্ছে। তো ঠান্ডায় নামতে বারণ করার পরে ও শুনেনি, ও নেমে গেছে এই জল কাদা। তো যাই হোক, এই মাছগুলো কিন্তু এই যে বস্তায় ভরে নিচ্ছে। আর আমরা বলি, তো আমি কিন্তু আমার অনেক ভিডিওই বলি যে আমি মাছ খুব আমরা কিনে খাই না, বেশিরভাগ মাছ আমাদের ঘেরের আর বাবার বাড়ি থেকে আনি। তো এই জন্য আমাদের গ্রামে আসলে খুবই ভালো লাগে, কিন্তু মাছ কিনতে হয় না। তো এই যে দুটো মাছ কিন্তু রাখলো খাওয়ার জন্য। বলেছিলাম একটা রাখতে, তা দুটো রেখেছে। আসলে অনেকটা মাছ এখনও ফ্রিজে আছে। তো যাই হোক, মাছ মারা হয়ে গেছে, বিক্রি করতে নিয়ে গেছে। আর আমি এদিকে চলে আসলাম বাড়ি। তো অনেকগুলো হরিণ হয়েছিল, 4 কেজির মতো হরিণা কিন্তু বেঁধেছিল জালে। তো এই যে হরিণাগুলো আর এখন আমি কাটবো। তো হরিণা আমি কিন্তু আর কি এতগুলো মনে হয় কাটতে পারবো না, তো যতগুলো পারি কাটবো। আর কিছুটা আমি ফ্রিজে রেখে দেবো। আর এই যে 3টে মাছ, 2টো গ্লাস কাপ আর একটা রুই মাছ রেখেছে খাওয়ার জন্য। তো এই সবগুলো আমি এখন কাটবো। আর এই ভিডিওটা আমার কিন্তু 2-3 দিন আগের ভিডিও, তো দেওয়া হয়নি। আর এখন আসলে অসুস্থ জ্বর গায়ে ভিডিও করতে পারছি না। তো এই ভিডিওটা আমি ভাবলাম ছেড়ে দিই এডিট করে। আর কারো ভিডিও অসুস্থতার কারণে খুব একটা দেখতে পারছি না। তো যাই হোক, সবাইকে বলবো লাইক দিয়ে ভিডিও দেখবেন। আর আমরা গ্রামে থাকি, আমাদের কিন্তু অনেক কাজ আর কি বাড়িতে সবজি খেতে। তো যাই হোক, অনেক কষ্ট করে কিন্তু একটা ভিডিও বানাতে হয়, তো সবাই দেখবেন। আর এই যে মাছের ভিতরে কিন্তু একটা ইলিশ মাছ ছিল, এটাকে বলে খয়রা ইলিশ, এই যে দেখা যাচ্ছে। আর দু একটা অন্য রকমের মাছ ছিল, এই যে চেঙো মাছ, কুণ্ণ মাছ, আরও অনেক ধরনের মাছ। তো যাই হোক, এগুলো আমি এখন কাটবো। আর নতুন যারা দেখছেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর পুরনো বন্ধুদের তো ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। আর এরকম নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। তো যাই হোক, মাছগুলো কিন্তু আমি কেটে নিলাম। কেটে এই যে আর এই মাথা দুটো কিন্তু আমি আস্ত রেখে দিয়েছি। গ্লাস কাপে মাছের মাথায় দুটো আস্ত রেখে দিয়েছি। আমি ডাল দিয়ে রান্না করব আর কি, মুড়িঘণ্ট রান্না করবো, সেজন্য এই যে এখানে আমি একটু আর কি কোনো কিছুই কাটিনি। তো যাই হোক, এখন আমি আর এই যে 2 কেজির মতো চিংড়ি মাছ আমি কুটিয়ে নিয়েছি, আর 2 কেজি রেখে দিয়েছি। তো আর এই যে অনেকটা কিন্তু মাছের তেলও হয়েছিল। তো যাই হোক, সবাইকে বলবো লাইক দিয়ে ভিডিও দেখবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। তো আজকের ভিডিও এই পর্যন্ত। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন সবাই। টাটা সবাইকে।